যে মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, দেয়ার ইজ নো গড। মানুষ আবার মাটির মধ্যে পচে যাবে, জ্বলে যাবে, আবার কিভাবে মানুষ উঠবে? আল্লাহ আসমানটাকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন না, এটা কিভাবে আল্লাহ পাইল? আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরুত্থান করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সিসি ক্যামেরাগুলো আমাকে সার্বক্ষণিক আমি কোথায় কি করতেছি সব কিছু খবর রাখে না, রাখে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার এই সময়টাকে অবশ্যই জবাব একদিন দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা, আল্লাহু আকবার, জররা জররা পরিমাণ আমাকে কি করতে হবে আল্লাহর কাছে? ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ, শক্তভাবে আমাকে সেদিন ধরা হবে। আমার দুনিয়ার আদালতে আমি টেবিলের নিচ দিয়ে কিছু টাকা দিয়ে, হ্যাঁ, আরেকজনের উপর আমি দিয়ে দিচ্ছি আমার অপরাধগুলা, কিন্তু সেদিন কিছুই করার এরকম কোনো কিছু হবে না, ঠিক কি না? হবে? ইন্না বাতশা রব্বিকা, কঠিন ধরা হবে সেদিন, চুল চুল পরিমাণ সব কিছু বের করা হবে। এই জন্য এই সময়টা কারো কারো জন্য জান্নাত, আর কারো কারো জন্য কি জাহান্নাম। এই সময়টা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আবার জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কি না? এখানে যারা আছি তারা আর আরো কিছু লোক আছে না কি খারাপ কাজে এখন ব্যস্ত আছে না? আছে না? নাই? তাহলে এক, তারা কি সবাই এক? যদি বলে যে আমি তো মুসলমান, ঈমান গ্রহণ করেছি, আমি গরু গোশত খাই, তাহলে কি বাঁচার উপায় আছে নাকি? কেউ বাঁচার উপায় আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সময়টার মূল্যায়ন আমাদেরকে করা দরকার। আল্লাহ সময়ের মূল্যায়ন দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাদের প্রতিটা সেকেন্ড জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আবার প্রতিটা সেকেন্ড জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সময়গুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও, আমিন বলি। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিশ্চয় মানুষ কি আছে? ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে আমরা এখন আছি, খারাপ কাজের মধ্যে আছি, আছি না নাই? আল্লাহ বলতেছে আপনি যদি কোন যে না আমি নাই, তাহলে কি হবে? আল্লাহ বলতেছে যে সবাই, আল্লাহ বলে নাই ইন্নাল কুফারা লাফি খুস, কুফারেরা, ইন্নাল মনে করেন অন্য অন্য জাতি যারা আছে, কিন্তু আল্লাহ এখানে বলছে কি ইন্নাল ইনসান লাফি খুস, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সকল মানুষ ক্ষতির মধ্যে আছে না নাই? যে যে জায়গা আছে ক্ষতির মধ্যে নাই, সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই প্রত্যেকটি সময় জাহান্নামে যাওয়ার জন্য আমরা তৈরি করতেছি সময়টাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার চার প্রকার লোকের কথা বাদ দিয়েছেন যে এরা এগুলো থেকে বিরত আছে, এই ক্ষতি থেকে। কারা আছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষদেরকে হক কাজের, ভালো কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছে। এই সকল মানুষেরা ব্যতীত আর যারা আছে সবাই এখন ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাকিরা কোথায় আছে? বাকিরা সবাই ক্ষতির মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে, খারাপ কাজের মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র ঈমানদারেরা ছাড়া, আর যারা মানুষদেরকে ভালো কথার জন্য বলেছেন এরা ছাড়া,
এবং ধৈর্য ধারণের কথা বলেছেন। এরা ছাড়া আর যারা আছে সব ক্ষতির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে কোন মানুষেরা বর্তমান সময়ে এবং পূর্বের সময়ের মানুষেরা ক্ষতির মধ্যে আছে, এই সকল লোকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে বলে দিয়েছে, ঠিক কিনা? বলছে না? বলে না? আবু জাহেলের নাম কোরআনে আছে না নাই? আবু জাহেল এত বেশি বিশ্ব নবীকে কষ্ট দিয়েছেন। আল্লাহ নবীর ঘরের পাশে ছিল আবু জাহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি। আবু লাহাব আল্লাহ নবীর প্রাণের প্রিয় স্ত্রী খাদিজাকে এত বেশি কষ্ট দিতেন। বিশ্ব নবী যখন দ্বীনের কাজ করার জন্য বের হয়ে যেতেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা তার ঘরের, তার বাসার অন্য পাশ দিয়ে যখন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা উঠানের মধ্যে কাজ করতেন, খাবারের কয়েকদিনের উৎকৃষ্ট অংশগুলো হযরতে খাদিজার শরীরের মধ্যে ঢেলে দিত। এভাবে এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পর যখন একদিন আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে দেখে ফেললেন, তখন বিশ্ব নবী বললেন, খাদিজা রে, আমার প্রতিবেশী তোমাকে এত বেশি কষ্ট দেয়, আমার নিজের চোখে দেখেছি। কয়েকদিনের খাবারের উৎকৃষ্ট অংশগুলো যখন খাওয়ার পর আমাদের যে খাওয়ার পর আমাদের উৎকৃষ্ট অংশগুলো রেখে দেই, জমাট করে রেখে রেখে কয়েকদিনের খাবারকে পচা গন্ধ দুর্গন্ধ যখন হতো, হযরতে খাদিজার শরীরের মধ্যে এগুলো ঢেলে দিত। খাদিজা কখনো প্রতিবাদ করে নাই। আল্লাহ নবী তখন বলেছিলেন, খাদিজা আমাকে আজকে বলতে হবে। আল্লাহ নবী দেখে পাওয়ার পর যে আমাকে কেন কখনো বলনি, তখন খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের কাজ করার জন্য বের হয়ে যাবেন, আল্লাহর দ্বীনের কাজ করবেন, আর আপনাকে যদি এসব কথা বলি তাহলে আপনার মনে কষ্ট হবে, আমার কথা চিন্তা আসবে, তখন আল্লাহর দ্বীনের কাজ করতে আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি কখনো এই কথাগুলো বলি নাই। আপনি দ্বীনের কাজ করেন, এই দ্বীনের কাজ করতে থাকেন, আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বীনের পথটা কাঁটাযুক্ত পথ, যদিও কষ্ট হয়, এরপরেও কিন্তু যেই সকল বিষয় আমাদেরকে কথা বলা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ রাসূলের স্ত্রী সেদিন ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী সেই আইয়ামে জাহেলিয়ার সেই মানুষগুলোকে, সে অসভ্য জাতিগুলোকে সভ্যের মানুষে পরিণত করলেন। সুবহানাল্লাহ। এমন অসভ্য ছিল যারা সন্তান তার মাকে চিনত না, মা কি তার স্ত্রী নাকি তার মা সন্তান জানতো না। সন্তান মাকে বিবাহ করত, ভাই তার বোনকে বিবাহ করত। আইয়ামে জাহেলিয়ার যুগ এমন কঠিন একটি যুগ, যেখানে মানুষে মানুষে রাহাজানি, হানাহানি, এক গোত্র আরেক গোত্রকে যদি নিধন করতে পারে, এক গোত্র আরেক গোত্রকে যদি মেরে ফেলতে পারে, এটাই তাদের কাছে খুব আনন্দ লাগতো। সে অসভ্য জাতিগুলাকে সভ্যের মানুষে পরিণত করলেন আল কোরআন। এই আল কোরআন দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শ চরিত্র দিয়ে সেই অসভ্য মানুষগুলাকে সভ্যে পরিণত করলেন। সুবহানাল্লাহ। সে আইয়ামে জাহেলিয়ার মানুষগুলাকে, সে অসভ্য মানুষগুলাকে সভ্যের মানুষে পরিণত করলেন কে? মা কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দিয়ে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েলেন এবং বিশ্ব নবী
সে অসভ্য জাতিগুলোকে সভ্যে পরিণত করলেন। এখন দিব। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা ঘোষণা আসতেছে, এটা একটু শুনেন, তারপর বাকি আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলাম, তিনি আমাদের লোহাগাড়া মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের লোহাগাড়া আমাদের অভিভাবক, যিনি আমাদেরকে ভালো মন্দ দেখাশোনা করার জন্য সরকার লোহাগাড়া থানা ওসি হিসাবে সম্মানিত অফিসার নিয়োগ দিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যার আমাদের মাঝে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্যারকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। এবং এর মাঝে আরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আদনগরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, সম্মানিত আদনগরের কৃতি সন্তান এবং দুবার নির্বাচিত সফল চেয়ারম্যান, আদনগরের গরিব মেহনতি মানুষের পরম বন্ধু, সুদক্ষ চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আইয়ুব মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের হুজুর মূল্যবান তকরির পেশ করবেন। আমাদের সম্মানিত প্রধান ওয়াইস অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলের মঞ্চে আমাদের মাঝে হাজির হবেন। আপনারা এখনো পর্যন্ত যারা মাহফিল হুজুরের প্রধান ওয়াইসের অপেক্ষায় আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এখনো পর্যন্ত যারা বসে আছেন অল্প সময়ের মধ্যে মাহফিলের প্যান্ডেলে এসে হুজুরের ওয়াজ শ্রবণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সোনার ছেলেদেরকে আল্লাহ যোগে যোগে তৈরি করে দিবে। একটু আগে আলোচনা করছিলাম না আমি, যে ওসি সাহেব আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করেছেন আজকে মাহফিলের জন্য। আমি আমার অন্তরস্থল থেকে এবং আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি আর ওসি সাহেব একই এলাকার মানুষ, আজকে পরিচয় হলো আর কি, এখন একই ইউনিয়নের পাশাপাশি গ্রাম। এত বড় মানুষ আমাদের এলাকায় আমি জানতাম, কিন্তু এখানে আছে জানতাম না। আসার পর পরিচয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে আরো বড় আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যেখানে যাওয়া দরকার বড় জায়গায় আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করছিলাম সূরা আসরের শিক্ষা নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই চার ব্যক্তি ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে রয়েছে। কয় ব্যক্তি ছাড়া? সবাই আমার সাথে বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা ছাড়া, ব্যতীত, আল্লাযীনা যারা আমানু কি করেছে? ঈমান এনেছে। এক নম্বরে কি বলছে? এই ঈমানদাররা ছাড়া আর সবাই কোথায় আছে? ক্ষতিগ্রস্ত আছে। ঠিক না ঠিক? আমি বলতেছি না, কোরআন বলতেছে। ঈমানদার যারা তারা ছাড়া কি আছে? সবাই ক্ষতিগ্রস্ত। ঈমানদার কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ কি? আপনি বিশ্বাস স্থাপন করলেন। ঈমানটা হচ্ছে ইসলামের গেট। ঈমানটা হচ্ছে ইসলামের কি? আজকে এখানে যে আমি আসছি, মনে করেন এখানে যদি তালা মারা থাকতো আমি কি ঢুকতে পারতাম? ইসলামের সর্বপ্রথম প্রবেশ করার যে জায়গা, যেটা প্রবেশ করার রাস্তা, সেটার নাম হচ্ছে কি?
ঈমান। সেটা হচ্ছে কি? ঈমান ছাড়া ইসলামে প্রবেশ করা যায় না। আর ঈমান যদি থাকে তাহলে আপনি ইসলামে প্রবেশ করা আপনার জন্য কি হবে? কথা বলে না। ঈমান যদি থাকে তাহলে আপনি সহজে প্রবেশ করতে পারবেন। আর ঈমান যদি না থাকে তাহলে আপনি যে প্রবেশ করার জন্য যে ধার, যে রাস্তা, এই রাস্তাটা আপনি চিনলেন না, তাহলে আপনি মুসলমান দাবি করে লাভ কি? সম্মানিত উপস্থিতি, ঈমান আনার পর আজকে যেরকম আমি এখানে এসেছি, যে হুজুর এসেছে, আমি যদি ভিতরে আসি, আজকে আলোচনা না করি, ওয়াজ না করি, তাহলে আমি আসার কোনো মূল্য আছে? ঈমান গ্রহণ করার পর ঈমানের ভিতরে আরো ভিতরে কিছু বিষয় আছে না নাই? আছে না নাই? এক নাম্বার হচ্ছে ঈমান।